হচ্ছে তাসকিনকে দেখতে মূলত, কিন্তু দেখতে তো পারলাম না। স্যাড না, অনেক ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু আমরা সেফলি ভিতরের দিকে সাইডে চলে গেছিলাম, তো পরে আবার ভিতরে ঢুকছি, দেখতে পাইনি। গেস্ট হিসেবে আসছি, কিন্তু আমরা সবাই অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের মেইন গেস্ট উদ্বোধনের তাসকিন, কেয়া পায়েল এবং চিত্রনায়ক ইমন, তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। সে মুহূর্ত পর্যন্ত খুব ভালো লাগতেছিল, আসার পরও অনেক ভালো লাগছে, কিন্তু জনগণের আসলে লোকজনের যে হইচই এবং তারা যে উত্তেজিত হয়ে অনেক উচ্ছৃঙ্খল তৈরি করে ফেলেছে, এটা একটু খারাপ লাগছে। যদি এটা না করতো তাহলে দেখা যাচ্ছে যে আমরা তাদের সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারতাম, আরও ভালো লাগতো। নিরাপত্তা ছিল, কিন্তু আসলে জনগণ কোনো কিছু ওইভাবে মানতে রাজি না, তারা একটু উচ্ছৃঙ্খল করে ফেলছে, এই জিনিসটা একটু খারাপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, শুরু থেকে ভাবছিলাম, কারণ কালকে থেকে অনেক পাবলিসিটি হচ্ছিল যে তাসকিন আসবে, কেয়া পায়েল আসবে। তো আমি মানে যেটা আশা করছিলাম তার থেকেও অনেক বেশি ভিড় হয়ে গেছে। আমাদের এখানে 3 রকমের প্রোডাক্ট আছে, হোম কেয়ার, স্কিন কেয়ার এবং কালার কসমেটিক্স। আজকে আমাদের হারলেন শপ অনেক আগেই অন হয়েছিল, বাট উদ্বোধন হয়নি। তো এখানে আজকে কিয়া পায়েল, ইমন এবং তাসনিন আসছিল উদ্বোধন করার জন্য। আমাদের হারলেন শপ আজকে থেকে নতুন উদ্বোধন হইল। তো এখানে অনেকে আসছে অনেকভাবেই করার জন্য। তো এখানে মূলত আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা ভালোভাবে নলেজ দিতে পারবো যদি আপনারা জানতে চান। তো যেভাবে আমরা উদ্বোধনটা মানে করছিলাম, আসলে সেরকম তো সিচুয়েশনটা হলো না, তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এখানে আমি আসলে তাসকিন ভাইয়াকে দেখার জন্য আসছিলাম, তাহলে কিয়া পায়েল আবুকে এবং ইমন ভাইয়াকে। তো এখানে আসার পরে দেখতে পাই অনেক মানুষের ভিড়, তো এখানে ঢুকতে পারছিলাম না। তারপরে আমি ওখানে ওই গেটের ওপাশে দাঁড়িয়েছিলাম, দেখি যে জনগণ এত পরিমাণ প্রেসার দিচ্ছিল, যে প্রেসার দেওয়ার পরে ওখানে একটা গেট এরিয়ে ভেঙে গেল। আমার চোখের সামনে একটা ভাইয়া আহত হয়েছে, এখানে একটু কেটে গেছে, রক্ত দেখলাম। তো তারপরে দেখলাম এত মানুষের ভিড় ছিল যে আসলে তাদেরকে সেফ দেওয়া খুব মুশকিল হচ্ছিল। তো এটা নিয়ে দেখলাম, তারপরে তারা ভালোভাবে মানে বের হয়ে গেল। আমার ছোটো ভাই ছিল, সে তাকে বুকের মধ্যে আটকে নিয়ে সেফ দিয়ে বের করে দিল, আমি দেখলাম, নিজের চোখ দিয়ে দেখলাম। তো আসলে সব কিছু মিলে ভালোই লাগলো। সো স্যাড, আমি তাকে দেখতে পাইনি, আমি পেছনে ছিলাম, খুব চাপ ছিল। তো এই জন্য খুবই মানে কি বলবো, যে আসলে খুব আশা নিয়ে এসেছিলাম, কিন্তু পাইনি দেখতে।